যেমন বৃন্দাবন আমাদের কাছ থেকে একরকম হারিয়ে গিয়েছিল। অষ্টবিংশতি দাপারের অন্তভাগে ভগবানের লীলা অপ্রকটের পরে বৃন্দাবন ধীরে ধীরে বনে বন অরণ্যে রূপান্তরিত হয়েছিল। লীলাস্থলী লুপ্ত হয়ে গেছিল, সুপ্ত ছিল। ছিল না রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ছিল না রাসস্থলী, বংশীবট, কোথায় কেউ জানত না। শ্রী ভগবানের রসব্রহ্মের রসিকশেখর রসিকেন্দ্র মৌলি গোবিন্দের সাথে রাধারানী ব্রজ সুন্দরীগণের সাথে ব্রজনাথের যে লীলা, তা মানুষ ভুলে গিয়েছিল, লুপ্ত হয়ে গেছিল। সেই বৃন্দাবনের অপ্রাকৃত রসময় রসকেলি বার্তা মানুষের ভাবনাতে, দৃষ্টিতে ছিল না। কিন্তু আজ এই ধাম ও শিরামণি চিন্ময় এবং আনন্দময় বৃন্দাবনকে কে প্রকট করলেন? মহাপ্রভুর ভক্তি সিদ্ধান্তকে কে জগতে জানালো? এর সবের পিছনে মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী, মহাপ্রভুর কৃপা শক্তি ধন্য ষড়গোস্বামী এগুলি প্রকাশ করেছেন, জানিয়েছেন। আজ ভাগবত ধর্ম, হরিনাম তত্ত্ব, ধাম তত্ত্ব, ভগবানের মাধুর্য লীলা তত্ত্ব কিছুই আমাদের অধিগত ছিল না। জগৎকে ধন্য করেছেন, বৃন্দাবনের রসকেলি বার্তাকে প্রকাশ করেছেন রূপ সনাতনাদি ষড়গোস্বামীগণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ। কে আজ মহাপ্রভুর সেই রাধা ভাব, মাদনাক্য মহাভাব, মহাপ্রভুর যে প্রকৃত পরিচয় আমাদের সামনে কে জানালো? গোস্বামীগণই। এই ছয় গোসাই যার, মুই তার দাস। গোস্বামীগণের দাস হতে হবে। এই ছয় গোসাই যার, মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই জন্য রূপ সনাতনের আনুগত্য ছাড়া, মহাপ্রভুর স্বরূপ পরিচয়, বৃন্দাবনের যুগল মাধুর্য নিকেতনের সেই পরিচয় আমরা আদৌ জানতাম না। এই জন্য গ্রন্থকার এখানে প্রথমেই বলেছেন যে কালীন বৃন্দাবন কেলিবার্তা লুপ্তেতি, লুপ্ত হয়ে গেছিল। জাগল রূপঞ্চ সনাতনঞ্চ। এই রূপ সনাতন ষড়গোস্বামীগণই জানিয়েছেন। তো সেই গোস্বামীগণের অগ্রগণ্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তি সিদ্ধান্ত সেনাপতি, বিশ্ব বৈষ্ণব চূড়ামণি সভাজন বরেণ্যজন, যিনি ভক্তি সিদ্ধান্ত মহাপ্রভুর সিদ্ধান্তকে জগতে প্রতিষ্ঠা করেছেন, সেই রূপ সনাতনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলেন ছিল সনাতন গোস্বামীপাদ। এই সনাতন গোস্বামী ছিলেন রাজমন্ত্রী। ইনি সাধারণ কেহ নন, বিদ্যাতে বৃহস্পতি সম এবং ঐশ্বর্যে তার ইন্দ্রিয়ের মতো ঐশ্বর্য। এবং তিনি রাজমন্ত্রী। সকল কিছু ছেড়ে ত্যাগ বৈরাগ্যের মূর্তিতে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে নাড়া মাথা হয়ে সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনের এক একটি বৃক্ষের তলে বাস করেছেন। কুঠির বাঁধেননি, মন্দির মঠ তৈরি করেননি। মধ্যরাত্রে মহাপ্রভুর
অভীষ্ট পূরণের জন্য, ভক্তি সিদ্ধান্ত স্থাপনের জন্য যখন কোনো সেই লীলা, যখন কোনো সিদ্ধান্ত মনে উদয় হয়েছে ধ্যানের দ্বারা, কলম নেই, খাতা নেই যে লিখবে, গাছের স্বরের কলম, পাতা পুড়িয়ে কালি তৈরি করা, আর তাল পাতাতে এই গোস্বামী গ্রন্থের সিদ্ধান্ত মহাপ্রভুর মনোভীষ্টকে জগতে লিখে আমাদের ধন্য করেছেন। আজকে এই জগতে আমরা যা কিছু মহাপ্রভুর অভীষ্ট পাচ্ছি তা এদের দ্বারা। এদের ত্যাগ বৈরাগ্যের কথা আমাদের সামনে গল্প মনে হবে, ঘটনা কাহিনী মনে হবে। এরা 56 দণ্ডন ভজন করত, 4 দণ্ড বিশ্রাম, এক এক দণ্ড মানে 24 মিনিট, 4 দণ্ড বিশ্রাম নিতেন, তবু স্বপ্নে রাধা মাধবের লীলা স্বপ্ন দেখতেন। 56 দণ্ড ভজন আমরা কল্পনায় আনতে পারবো তো? 4 দণ্ড কবু নিদ্রা কবু নয়। পেতেন কি জানেন? সারাদিন ভজন করে গিরিরাজ পরিক্রমা করে ব্রজবাসীদের দুয়ারে শুকনো একটু আটা ভিক্ষা করতেন। লবণবিহীন আটাটাকে যমুনার জলে কাস্টে একটু তাপ দিয়ে পেতেন। এ আমরা কল্পনা করতে পারবো না। কবু উপবাস, কবু এই আটা দিয়ে আর যমুনার জল দিয়ে পাওয়া, এটি সম্ভব কি? সেই সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে 3টি প্রশ্ন রেখেছিলেন। খুব ধ্যান দিতে হবে, আজকের আলোচনার বিষয় এটি। এই ভক্তি সিদ্ধান্ত সভাজন ইনি 3টি জিজ্ঞাসা বা 3টি প্রশ্ন মহাপ্রভুর চরণে নিজে নিবেদন করেছিলেন। প্রশ্নকর্তা যদি সনাতন গোস্বামী হয় আর উত্তরদাতা যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভু হয়, সেই প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর কেমন হতে পারে? বিশ্ব মানবের কল্যাণের জন্য এই 3টি প্রশ্ন, এই 3টি উত্তর জগতে বিশ্ব কল্যাণ করতে পারে, জীবের অত্যান্তিক শ্রেয় বা মঙ্গল এই 3টি প্রশ্নের সমাধানের মধ্যে রয়েছে।